আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। কালকে আমার খামারে নতুন সংযোজন হতে চলেছে খাতারনাথ মুরগি। এটির মাংস খেতে খুবই সুস্বাদু এবং এটির মাংস কুচকুচে কালো হয়ে থাকে। সেই খাটের উপরে আমি মুরগি বোর্ডিং করে থাকি। তবে খাতারনাথ মুরগি যার কাছ থেকে আনতেছি সে বলেছে আমাকে নাকি তিনি 2 সপ্তাহ বা 10 থেকে 12 দিন বোর্ডিং করে দিবে। যদি আসলে তাই করে থাকে তাহলে আমার বোর্ডিংয়ের প্রয়োজন নেই। যদি কোনোভাবে তিনি 12 দিনের বোর্ডিং করা বাচ্চা না দিয়ে যদি 0 বয়সে বাচ্চা দিয়ে থাকে তখন আমি বিপদে পড়ে যাব। সেক্ষেত্রে আমার বোর্ডিং করা অবশ্যই প্রয়োজন হবে। এই কারণে বোর্ডিংয়ের জন্য আমি প্রথমে আমার খাটের উপরে পরিষ্কার করে নিয়েছি। এরপর আপনারা অনেকেই চেনেন এটাকে সিমেন্টের বস্তা দিয়ে এটা তৈরি করা হয়, আমাদের দিকে সালাদ চট বলা হয়, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি কিছু পলি ব্যবহার করলাম কারণ আমার কাছে ওইগুলোর অবশিষ্ট নেই। আমি যদি সম্পূর্ণটা সিমেন্টের বস্তা বা ছালা চট দিয়ে ঢেকে দিতে পারতাম সেক্ষেত্রে অনেকটা ভালো হতো, কিন্তু আমার কাছে অবশিষ্ট না থাকার কারণে আমি আর দিতে পারতেছি না। এই পলিথিনটা ব্যবহার করলে তেমন সমস্যা হবে না কারণ পলিথিনটা খুবই মোটা আর এটা পুরো হওয়ার কারণে আমার ব্যবহারে অসুবিধাই হচ্ছে। বেডটা তৈরি করার জন্য প্রথমে আমি এগুলো বিছিয়ে নিয়েছি, এরপরে কিন্তু ওই সাইডে আমি কিছুটা তক্তা দিয়ে উঁচু করে নিচ্ছি যেটা আমার প্রয়োজন আছে, কারণ ওই দিকটা একটুখানি ঢালু বা নিচু টাইপের, ওইখান থেকে তুষ বা কুড়াগুলো ওই দিকে ঢেলে যায়, যেই কারণে ওই দিক থেকে তুষ বা কুড়াগুলো পড়ে যেতে না পারে সেই উদ্দেশ্যে আমি এটা ব্যবহার করতেছি, যাতে ওইখানে গিয়ে আটকে থাকে। আমি যদি তক্তাটা না ব্যবহার করতাম তাহলে ওই দিক থেকে অনেক পরিমাণে কুড়া বাইরে বের হয়ে যেত, যেটা আমার জন্য খুবই সমস্যার সৃষ্টি করতো। আমি প্রথমে এটা খুবই পেটটা তৈরি করে নেব। আর আপনারাও সবসময় মনে রাখবেন যেন এরকম একটু খোলামেলা পরিবেশে আপনাদের মুরগি ব্রুডিং করতে পারেন। আর ব্রুডিং করার জন্য তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনি যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে ভালো হবে আপনি তাপমাত্রা কন্ট্রোলার মেশিনটি কিনে নেবেন। সেক্ষেত্রে আপনার ব্রুডিংয়ের জন্য তাপমাত্রা সঠিক দিতে পারবেন। আমার তাপমাত্রা কন্ট্রোলার মেশিনটি আগে থেকে কেনা ছিল। আমার যে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগিগুলো আছে আমি তার জন্যই অটো কন্ট্রোলার মেশিনটি কিনে রেখেছিলাম, যেটা আমার এখন উপকারে আসবে। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি নতুন হয়ে থাকেন কোনো মুরগি বেশি পরিসরে ব্রুডিং বা পালনের উদ্যোগ নেবেন না। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি সকলে ক্ষমা করে দিবেন। আর এখন আমি মশারিটা টানিয়ে নিচ্ছি। মশারিটা টানানো হয়ে গেলে এর ভিতরে আমি কাঠের ভুসি ইউজ করব, যেটাকে অনেকে কাঠের গুঁড়িও বলে থাকেন। কাঠের ভুসি বা গুঁড়ি ব্যবহার করার জন্য মুরগির শরীর উষ্ণ বা গরম থাকবে এবং সেই সাথে তাদের যে মল ত্যাগ করবে সে মলের দুর্গন্ধটা ছড়াবে না এবং তাদের শরীরও শুষ্ক থাকবে এবং রোগ ব্যাধি থেকে তারা মুক্ত থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।